চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করব রাতের রান্না, আর তার আগে খুব গরম পড়েছে দাঁড়ান, তাই এই তরমুজটা যেটা নিয়ে এসেছিলাম ওটাই এখন কেটে ফেলছি। এই তরমুজটা প্রায় 5 থেকে 6 কেজি, জানেন? এত বড় তরমুজ কাটতে গিয়ে সেই হিমশিম খেয়ে যাচ্ছে পুরো। এখানে কিন্তু তরমুজ ওই বীজ ছাড়াই হয়, দেখেছেন? খুবই লাল, মনে হচ্ছে খুবই মিষ্টি হবে। দাঁড়ান, বাকিটা তুলে রাখি ফ্রিজে, একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ওটাকে র্যাপ করে ওটা তুলে রাখবো এখন। আর এই বাদ বাকিটুকু এগুলোকে কেটে ফেলবো। এই যে হয়ে গেছে। এবার দাঁড়ান, একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে ফেলি। এই তরমুজটা নিয়েছিল পার এলবি 38 সেন্টস করে, তার মানে ওই 450 গ্রামের দাম 32 টাকা করে ধরুন, তার মানে ওই কেজি 70 টাকা মতো ধরুন। এখানেই আজকে কাজ হয়েছিল, এই লাইটটা মানে জ্বলছিল না বলেই আজ লাইটটা ঠিক করেছে। এই দেখুন, যে বড় তার বড় বল, আর যে ছোট তার ছোট বল। এখন ওরা দুজন খেলছে ওখানে। যাই ভেতরে, আমি রাতে রান্নাটা করব। ঠান্ডা ঠান্ডা তরমুজটা খেয়ে বেশ ভালোই লাগছে। আর ওই দিক থেকে এত সুন্দর একটা মিষ্টি হাওয়া আসছে, কি বলবো। বেশ গরম পড়েছে আজকে দিনটা। আজকে এখানে ছিল 28 ডিগ্রি। আর তারপর এখন এই সন্ধেবেলা, মানে এখানে সন্ধেবেলাই বলতে পারেন, রাত্রি 9টা মানে এখন সন্ধে হয়েছে। আর এত মিষ্টি ভালো একটা মানে হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে হাওয়াটা। চলুন এবার ভেতরে যাই। কে আজ ভেবেছি, আজকে তো সোমবার, আজকে ভেবেছি একটু আলু পরোটা বানাবো। আলু পরোটা বানাবার জন্য মাইক্রোওভেনে আলুটা সেদ্ধ করতে দিয়েছি। এখানে মাইক্রোওভেনে একটা অপশান আছে পটাটো বলে, ওটাই ক্লিক করে দিলে আলুটি সেদ্ধ হয়ে যাবে। এখানে আলুগুলো এক একটা ভীষণ বড় বড় হয়, কারণ এরা এখানে বেক পটাটো খায় বিভিন্ন ধরনের চিজ দিয়ে। তো ওটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে, তবে এই জন্যই এখানে আলুটা খুব বড় বড় হয়তো পাওয়া যায়। আরেক ধরনেরও আলু আছে যেটা ছোট সাইজেরও আছে, তো আমরা এই আলুটাই আনি। একটা আলুতেই আমাদের দুজনের হয়ে যাবে আলু পরোটা। কিন্তু যখন রান্নার জন্য দিই তখন এত বড় বড় আলু হয়, ওই হাফটা করে আমাকে ইউজ করতে হয়। দাঁড়ান, এখানে ওই যে সেই দিন লুচি বানিয়েছিলাম তারই আটাটা মাখা ছিল, ওটারই এখন লেচি কেটে নিয়েছি। এরপর এই দেখুন আলুটা ম্যাশ করে নিয়েছি। এবার এটার মধ্যে নিয়েছি একটুখানি ধনেপাতা কুচোনো, লঙ্কা কুচোনো, নিয়েছি লবণ আর একটু আজওয়ান আর ভাজা গরম মশলা আর একটুখানি গোলমরিচ গুঁড়ো, আর এটা হচ্ছে আমচুর পাউডার। ব্যাস, এগুলো সমস্ত এবার আমি এই আলুটার মধ্যে দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। আর তারপর একবার টেস্ট করে নেব নুনটা কেমন হলো। তো নুন কম বেশি হলে সেই ওয়াইজ আমি দিয়ে দেবো আবার। এইবার আমি রুটিটাকে এইভাবে গোল করে নিয়ে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে এই মতো করে এর মধ্যে এবার অল্প অল্প করে আলু দিয়ে দেবো। আজকে সোমবার, নিরামিষ খাই বলে তাই এটা আমি নিরামিষভাবে বানাচ্ছি। কিন্তু এর মধ্যে জানেন তো একটুখানি রসুন কুচিয়ে পেঁয়াজ কুচিয়েও দেওয়া যায়। আর সেক্ষেত্রে কি করি, ওই পেঁয়াজ আর রসুনটাকে আমি কড়াইতে আগে হালকা করে ভাজা করে নিই, তাহলে কি হয় দিলে আরও খুব ভালো হয়। আর আলুর পরোটায় পেঁয়াজ দিলে কাঁচা পেঁয়াজের দেখবেন একটা রস ভাব থাকে, মানে জল ছাড়ে। আর তখনই কি হয়, আলুটা নরম হয়ে যায়, যার ফলে তখনই বেলতে গেলে তখন আলুগুলো বেরিয়ে যায় পরোটা থেকে। আর পেঁয়াজ রসুনটা ভাজা করে দিলে আরও বেশি টেস্ট হয় আলুর পরোটার। এখন আমি এইভাবে কয়েকটা বেলে নেব, বেলে নিয়ে তারপরে ওদিকে আমি ভাজা করতে থাকবো আর এদিকে আমি বাকিগুলো বেলতে থাকবো। এই যে কটা আমি এখন বেলে রাখলাম, এবার যাই ওদিকে ভাজা বসিয়ে দিই। জানেন তো, কুকারে যখন আলুটাও আমি আগে সেদ্ধ করতাম তখন কিন্তু আমি ছাল সমেতই করতাম, আর আলুটা সেদ্ধ করার পর সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নিয়ে মাখতাম না, কিছু টাইম ওটাকে বাইরে রেখে দিতাম। তখন কি হতো, আলুটা শুকিয়ে যেত ভালো করে, ফলে কি হতো আলুটা খুব ভালো করে শক্ত শক্ত মাখা হতো। এখন লাস্ট পরোটা এগুলো এই যে হয়ে গেছে ভাজা, আর এখন বাজে 9:48। এটাই লাস্ট করে এবার আমি খেতে বসে যাব। দেখুন আমি খুলেছি, দেখুন
এটা লাস্ট পরোটা। বাইরটা আমার বারান্দাটা এখনো খোলা। আবার একদল ছেলে মেয়ে এসছে, ওরা এখন বাস্কেটবল খেলছে। আর বারান্দা থেকে এত ভালো হাওয়া দিচ্ছে, আজকে একটু গরম পড়েছে এখানে বলতে পারেন। আর তারপর এই পরোটা বানাচ্ছি তো, এই ওভেনের গড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ গরম করছে। ওই একবারটি করে বারান্দাতে ঘুরে আসছি আর ওদেরকে দেখছি। বন্ধ করে দিয়ে হয়ে গেছে। আর বারান্দা এত সুন্দর ভালো লাগছে, এত ভালো হাওয়া দিচ্ছে। কারণ আপনাদের আরেকবারটি নিয়ে যাই বারান্দাতে। আর দেখুন ওই আবার একদল ছেলে মেয়ে সব ওরা খেলতে এসছে, এখন খেলছে। আর ওদিকে চাঁদটা দেখুন, ওরা এখন খেলছে। আর কি ভালো হাওয়াটা দিচ্ছে। অন্ধকার, চলুন যাই এবার খেতে বসে যাই। ও আর পাচ্ছিল না, তাই ওর পরোটা দুটো খাওয়া হয়ে গেছে। ও লাস্টেরটার জন্য বসে আছে আমার সঙ্গে খাবে বলে। যাই খেয়ে নিয়ে নিলাম পরোটা, আর এখানে আছে দই, আর এখানে একটু কেচাপ নিয়েছি। আর ওই যে ও খাচ্ছে, ওখানে আরেকটা পরোটা দিয়েছি, দেখুন পরোটার সঙ্গে নাচস খাচ্ছে। যাই বসে যাই, খেয়ে নেবো। আসলে আলুর পরোটা আমাদের দুজনেরই প্রিয় খাবার, তাই আলু পরোটা হলে মানে আমরা নিজেদের সামলে রাখতে পারি না, মনে হয় কতক্ষণে খাবো, এরকম একটা ব্যাপার। আর সেদিন কোনো হিসেব থাকে না যে দুটো খাবো কি একটা খাবো কি তিনটে খাবো, বলতে পারছি না। মানে যতক্ষণ মনটা সম্পূর্ণ কি বলো মনটা যতক্ষণ না সন্তুষ্ট হবে ততক্ষণ খেয়ে যাবো, তাই তো? একদম। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রাত্রি বাজে 11টা। দেখুন চাঁদটা এত সুন্দর লাগছে। আসি তাহলে আজকের মতো। আপনাদের যদি আলুর পরোটা ভালো লেগে থাকে, এভাবে একবার বাড়িতে বানিয়ে খান, দেখবেন খুবই ভালো লাগবে। আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরের আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে টাটা।